দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। প্রতি বছর এই বন্দর থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব আয় করে, কিন্তু এবছর বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার সাথে যুক্ত হতে চাই। যেটি বলছিলাম যে এই স্থলবন্দরের রাজস্ব আদায় কি অবস্থা এই মুহূর্তে এবং সেখানকার কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন। 2025-26 অর্থ বছরে 8,370 কোটি টাকার যে রাজস্বর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, সেখানে অর্জন হয়েছে 4,570 কোটি টাকা। এখানে আমরা দেখেছি প্রায় 1,800 কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে এই 9 মাসে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে বন্দরের যে অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু দিন দিন গেলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে যেখানে প্রতিদিন এই বন্দর দিয়ে আমদানি হতো 400 থেকে 500 ট্রাক পণ্য, সেখানে বর্তমান দাঁড়িয়েছে সেটি 250 থেকে 300 ট্রাক। আর রপ্তানির ক্ষেত্রে যেটি হয়েছে, এখন বর্তমানে 50 থেকে 100 ট্রাক রপ্তানি হচ্ছে। আর এর আগে আমরা দেখেছি যে 200 থেকে 300 ট্রাক পণ্য রপ্তানি হতো। 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে রপ্তানির যে যেমন কমেছে, আমদানিও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা বন্দরে দেখেছি যে খোলা আকাশের নিচেই পণ্য রয়েছে। সেক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই পণ্যগুলো খোলা আকাশের নিচে থাকার কারণে যেমন নষ্ট হয়, অন্যদিকে যে বন্দরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি জমে, সেক্ষেত্রে কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু তাদের করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটিও কমেছে। এবং যে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে বৈরী সম্পর্ক, সেই সমস্ত সব কারণে কিন্তু এই আমদানির যে ঘাটতি, রাজস্ব যে ঘাটতি সেটি হয়েছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে বন্দরের সর্বশেষ খবর। সাজিদ আরাফাত। বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।